ডেথ নোটের আগের পার্টে আমরা দেখেছিলাম লাইট এলের কাছে বন্দি থাকা অবস্থায় ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছিল। তাই লাইট এখন নিজেও জানে না সে হচ্ছে আসল কিরা। এমনকি লাইট এটাও জানে না যে ডেথ নোট বলে কিছু এক্সিস্ট করে। পুরোপুরি সন্দেহমুক্ত হওয়ার জন্য এল চিপ ইয়াগামিকে দিয়ে লাইটের উপর গুলি চালায়। এতে লাইটের উপর থেকে এল এবং লাইটের বাবার সন্দেহ দূর হয়ে যায়। কিরাকে নিয়ে নতুন ক্লু খুঁজে পেয়ে এল লাইট আর চিপ ইয়াগামিকে হেডকোয়ার্টারে নিয়ে যায়। এবার আমরা পরবর্তী গল্প দেখব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ডেথ নোট পার্ট 4 এক্সপ্লেইন। হেডকোয়ার্টারে ফিরে আসলে অফিসার মোগি লাইট আর চিপ ইয়াগামিকে জানায় এলের অ্যাডভাইজর নেয়ারের পাঠানো ইমেলের মাধ্যমে ইনভেস্টিগেশন করে তারা 3জন ব্যক্তি সম্পর্কে জানতে পেরেছে। এই 3জন ক্রিমিনাল ছিল না, তবুও তারা হার্ট অ্যাটাক করে মারা গেছে। কমন ব্যাপার হলো এই 3জনের মৃত্যুতে পার্টিকুলারলি ইউথসুবা কোম্পানির লাভ হয়েছে। তার মানে কিরে এখন ক্রিমিনালদেরকে হত্যা না করে ইউথসুবা কোম্পানির হয়ে কাজ করছে। এল বলে আমি প্রথমে ভেবেছিলাম কিরা কোনো স্টুডেন্ট হবে, কিন্তু এখন মনে হচ্ছে কিরা কোনো অ্যাডাল্ট ব্যক্তি যে নিজের লাভের জন্য অন্যদেরকে হত্যা করছে। তবে প্রশ্ন হলো কিরা ইউথসুবা কোম্পানির হয়ে কাজ করছে নাকি সে ইউথসুবা কোম্পানিকে ব্যবহার করছে। লাইট বলে আমি তোমাকে কিরাকে ধরতে সাহায্য করতে চাই। এল লাইটের সাথে হাত মিলিয়ে বলে চলো একসাথে কিরাকে ধরা যাক। এরপর এল লাইটের সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে লাইট তো ছোটবেলায় পুলিশ হতে চাইতো, তাহলে এখন কেন পুলিশ হতে চায় না। লাইট বলে তার মা যখন মারা গিয়েছিল তখনও তার বাবা পুলিশের কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল যে তার মাকে শেষ মুহূর্তেও দেখতে যেতে পারেনি। তাই লাইট পুলিশের চাকরি পছন্দ করে না। এল মনে মনে বলে লাইটের আচরণ দেখে মনে হয় না লাইট আমাদেরকে ধোঁকা দিবে। তার মানে এখনও এল লাইটকে একটু হলেও সন্দেহ করছে। যেহেতু প্রমাণ হয়েছে মিসা মানে সেকেন্ড কিরা না, তাই মিসাকেও ছেড়ে দেওয়া হয়। ডেথ নোটের স্মৃতি ভুলে গেলেও মিসা আর লাইট একে অপরকে ভুলে যায়নি। এল জিজ্ঞেস করে তোমাদের কি মনে আছে কোথায় তোমাদের প্রথম দেখা হয়েছিল। লাইট এবং মিসা দুজনের একজনও এলের এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তারা তো ডেথ নোটের কারণে একে অপরের সাথে পরিচিত হয়েছিল, তাই ডেথ নোটের মেমোরি মুছে যাওয়ায় তারা ভুলে গেছে কি কারণে তাদের দেখা হয়েছিল। উত্তর দিতে না পারায় এল বলে হয়তোবা কিরাকে নিয়ে তোমাদের স্মৃতি কোনোভাবে মুছে গেছে, যার কারণে তোমরা কিছু ঘটনা মনে করতে পারছো না। হয়তো কিরার পাওয়ারও তোমাদের থেকে অন্য কারো উপর ট্রান্সফার হয়ে গেছে, তাই তো জিজ্ঞাসাবাদের সময় তোমরা দুজনই হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছিলে। এটাই সকল ঘটনার লজিক্যাল সমাধান। তো বুঝতেই পারছো এল কতটা বুদ্ধিমান। ডেথ নোট এক্সিস্ট করে এটা না জেনেও এল কিরার সকল প্ল্যান অনুমান করে ফেলেছে। শুধুমাত্র প্রমাণের অভাবে সে কিরা মানে লাইটকে ধরতে পারছে না। এরপর এল লাইটকে জিজ্ঞেস করে লিন্ডেল টেইলর, রে পিনবার সহ বাকি এজেন্টদেরকে হত্যা করার ব্যাপারে তোমার কিছু মনে আছে কিনা। লাইটের শুধু মনে আছে সে টিভিতে লিন্ডেল টেইলরকে হার্ট অ্যাটাক করে মারা যেতে দেখেছিল, আর রে পিনবারের সাথে তার বাসে দেখা হয়েছিল। এর বেশি তার কিছুই মনে নেই। লাইট রেগে গিয়ে বলে যা আমি করিনি সেটা আমার মনে থাকবে কিভাবে। এরপর তারা কিছু মানুষের লিস্ট বের করে যারা রিসেন্টলি মারা গিয়েছিল এবং তাদের মৃত্যুতে ইউথসুবা কোম্পানির লাভ হয়েছে। তারা জানতে পারে ইউথসুবা কোম্পানির 8জন মেম্বার সপ্তাহে 2 থেকে 3 বার মিটিং করে, যা সন্দেহজনক। যেহেতু শুধু সন্দেহ করে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না, তাই এল বলে তারা মিসাকে ইউথসুবা কোম্পানিতে অডিশন দেওয়ার জন্য পাঠাবে। মিসা নর্মালি অডিশন দিতে যাবে, তখন তারা কোনো না কোনো প্রমাণ খুঁজে বের করতে পারবে। প্ল্যান অনুযায়ী নাম পরিবর্তন করে অফিসার মাতসুদা, লাইট আর মিসা ইউথসুবা কোম্পানিতে চলে যায়। মাতসুদা মিসার ম্যানেজার এবং লাইট নিজেকে মিসার অ্যাসিস্ট্যান্টের পরিচয় দেয়। বিল্ডিংয়ে ঢুকে মিসা আর মাতসুদা অডিশন দিতে চলে যায়, আর লাইট অসুস্থ হওয়ার ভান করে রেস্ট রুমে চলে যায়। এরপর ড্রেস চেঞ্জ করে ক্লিনারের ড্রেস পরে নেয়। মূলত ইউথসুবা কোম্পানির এক্সিকিউটিভরা যে রুমে মিটিং করে সেই রুমে ক্যামেরা লাগানোই তাদের প্ল্যান। এতে তারা এক্সিকিউটিভদের কথা শুনতে পারবে। এদিকে মিসা অডিশন দিতে থাকে। মিসার ব্যাগে লাগানো ক্যামেরার মাধ্যমে এল সহ বাকি অফিসাররা সেখানে কি ঘটছে দেখতে পায়। হঠাৎ করেই এক্সিকিউটিভদের জায়গায় বাবেল নামের অন্য একজন মিসাকে জিজ্ঞেস করে তুমি কি সেকেন্ড কিরা। তোমাকে তো ডিটেকটিভ এল সেকেন্ড কিরা সন্দেহ করে অ্যারেস্ট করেছিল, তাহলে তুমি মুক্তি পেলে কিভাবে আর এখানেই বা কিভাবে আসলে। মিসাও বলে দেয় এল তাকে কিরা সন্দেহ করে অ্যারেস্ট করেছিল। এল বলে মনে হচ্ছে তারা ডিটেকটিভ বাবেলকে তাদের হয়ে কাজ করার জন্য হায়ার করেছে। চিপ ইয়াগামি জিজ্ঞেস করে বাবেল কে। ওয়াটারি বলে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ডিটেকটিভ, এলের পরে সেকেন্ড গ্রেটেস্ট ডিটেকটিভ হচ্ছে বাবেল। এল বলে বাবেল ভালোই সমস্যা তৈরি করবে। অন্যদিকে লাইট মিটিং রুমে ঢুকে ক্যামেরা লাগাতে শুরু করে। ক্যামেরা লাগানোর সময় একজন গার্ড রুমের সামনে এসে রুম বন্ধ দেখে সন্দেহ করে। চিপ ইয়াগামি লাইটকে দ্রুত বের হয়ে আসতে বলে, তবে লাইট তো কিরাকে ধরার কোনো চান্সই মিস করবে না। লাইট ক্যামেরা লাগাতে সফল হয়ে যায়, তবে বের হয়ে যাওয়ার সময় গার্ড লাইটকে দেখে ফেলে। লাইট কোনো মতে পালিয়ে বিল্ডিং থেকে বের হয়ে আসে। তারা সবাই ঠিকঠাক মতো হেডকোয়ার্টারে ফিরে আসে।
চিপ ইয়াগামি লাইটকে বলে এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল। লাইট বলে আমি নিজেকে আটকাতে পারিনি, কিরাকে যে করেই হোক ধরতেই হবে। এর পরপরই ইউৎসুবা কোম্পানির 8 জন এক্সিকিউটিভ আবারও মিটিং করতে শুরু করে। লাইট, এল সহ বাকিরা ক্যামেরার মাধ্যমে তাদের কথা শুনতে পায়। যেহেতু মিসা আমানেকে সেকেন্ড কিরা হিসেবে সন্দেহ করা হয়েছিল, তাই তারা মিসাকে হত্যা করার কথা চিন্তা করে। সবার মতামতে মিসাকে হত্যা করবে কি করবে না এটা কিরার হাতেই ছেড়ে দেওয়া হয়। এরপর তারা তাদের মেইন টপিক নিয়ে কথা বলতে শুরু করে। এমজিওয়াই কোম্পানি তাদের কোম্পানি থেকে এগিয়ে যাচ্ছে। এভাবেই চললে ইউৎসুবা কোম্পানির ক্লায়েন্টরা এমজিওয়াই কোম্পানিতে চলে যাবে। তাই সবাই মিলে এমজিওয়াই কোম্পানির প্রেসিডেন্টকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। লাইট বলে তারা এত ইজিলি কিভাবে একজন মানুষকে হত্যা করার ডিসিশন নিতে পারে। চিপ ইয়াগামি বলে এখন আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আর কেউ মারা যাবার আগেই আমরা তাদেরকে অ্যারেস্ট করব। এল বলে এখনই অ্যারেস্ট করার দরকার নেই, আরও কিছুদিন তারা মুক্ত থাকুক, তাদের মাধ্যমেই আমরা কিরাকে ধরতে পারবো এবং কিরা কিভাবে হত্যা করে সেটাও জানতে পারবো। লাইট বলে এল তারা এমন একজনকে হত্যা করতে চলেছে যে কোনো ক্রিমিনাল না। এল বলে তার মানে তুমি বলতে চাইছো ক্রিমিনালদেরকে হত্যা করলে কোনো সমস্যা নেই, তোমার চিন্তাভাবনা তো কিরার সাথে মিলে যাচ্ছে। তখনই ডিটেকটিভ বাবেল এক্সিকিউটিভদেরকে কল করে বলে পুলিশ তাদের উপর নজর রাখছে, সন্দেহ এড়াতে 1 মাস কাউকে হত্যা না করাই ভালো। বাবেলের কথায় তারা সহমত হয়। এল বলে এবার যেহেতু তারা 1 মাস কাউকে হত্যা করবে না, তাই আপাতত তাদেরকে মুক্ত রাখতে নিশ্চয়ই কারো কোনো সমস্যা নেই। ইউৎসুবা কোম্পানির এক্সিকিউটিভরা বাবেলকে বিশ্বাস করছে, তাই তারা তাদের প্ল্যান পরিবর্তন করবে না। এই কারণেই আমি বাবেলকে আমাদের ইনফরমেশন দিয়েছিলাম। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন বাবেল কল করে বলে এল তুমি তো এটাই চেয়েছো তাই না? সবাই অবাক হয়ে গেলে এল বলে আমি তো তোমাদেরকে বলতে ভুলেই গেছি, বাবেল আমার পরিচিত, সে আমার অ্যাডভাইজর। যাকে তোমরা বাবেল হিসেবে চিনো তাকে আমি আর ওয়াটারি নেয়ার বলে ডাকি, অর্থাৎ নেয়ারই হচ্ছে ডিটেকটিভ বাবেল। পরদিন মিসা আর লাইট একসাথে সময় কাটাচ্ছিল। তখন হঠাৎ করেই একজন উকিল এসে মিসাকে বলে তুমি তো কিরাকে চিনো তাই না, আমাকে একবার কিরার সাথে সাক্ষাৎ করিয়ে দাও। জোরাজোরি করতে দেখে লাইট এসে বাধা দেয়। পুলিশকে কল করার কথা বললে উকিল চলে যায়। লাইট মিসাকে জিজ্ঞেস করে এই ব্যক্তি কে, সে কি বলতে চাচ্ছিল। মিসা বলে সে একজন উকিল, সে আমার বাবা মার খুনের কেসে সাহায্য করেছিল। সে বলছিল সে কিরাকে সাহায্য করতে চায়। লাইট বলে একজন উকিল কেন কিরাকে সাহায্য করতে চায়? এদিকে নেয়ার আর এল পাজল গেম খেলার সময় নেয়ার জিজ্ঞেস করে তুমি কি লাইটকে এখনো সন্দেহ করছো? এল বলে আমার এক অংশ চায় লাইট কিরা প্রমাণিত হোক, আবার অন্য অংশ চায় লাইট কিরা না হোক। এরপর এল মনে মনে বলে যদি কিরার পাওয়ার ট্রান্সফার করা সম্ভব হয় তার মানে এটা কিরার ইচ্ছাতেই হয়েছে। লাইট যদি কিরা হয় আর কোনো কারণে কিরার পাওয়ার অন্য কাউকে ট্রান্সফার করে দেয় তাহলে কি আবারও কিরার পাওয়ার এবং মেমোরি ফিরে পাওয়া সম্ভব হবে? এসব ভাবতে ভাবতেই এল নেয়ারকে বলে হয়তো এই পাজল সমাধান করার জন্য আমি থাকবো না, আমার অনুপস্থিতিতে তোমাকে পাজল শেষ করতে হবে। অর্থাৎ এল বুঝিয়েছে হয়তো কিরাকে ধরার আগেই তার মৃত্যু হবে, তখন নেয়ারকেই কিরাকে ধরতে হবে। এদিকে লাইট ভাবে আমার কাছে যদি কিরার মতো হত্যা করার ক্ষমতা থাকতো তাহলে কি আমিও কিরার মতো ক্রিমিনালদেরকে হত্যা করতাম? এল এখনও আমাকে কিরা হিসেবে সন্দেহ করছে, আমিও এটা শেষ দেখতে চাই। এরপর ইউৎসুবা কোম্পানির একজন এক্সিকিউটিভ হিগুচি মিসাকে ডিনারে যাওয়ার জন্য কল করে। সাথে সাথেই লাইটার মাতসুদা এলকে জানানোর জন্য হেডকোয়ার্টারে চলে আসে। তারা কিছু বলার আগেই এল মাতসুদাকে রেডি হয়ে যেতে বলে, আজকেই কিরাকে ধরা হবে। এরপর আমরা দেখতে পাই সাকুরা টিভির নিউজে কেউ একজন চেহারা লুকিয়ে বলছে সে জানে কে আসল কিরা। কিরা একটা বড় কোম্পানির এক্সিকিউটিভ। এই নিউজ দেখে ইউৎসুবা কোম্পানির এক্সিকিউটিভরা চিন্তায় পড়ে যায়। তখনই টিভিতে দেখানো ব্যক্তির সামনে থেকে পর্দা সরে যায়। আমরা দেখতে পাই এটা অফিসার মাতসুদা। তবে ইউৎসুবা কোম্পানির এক্সিকিউটিভরা তাকে মিসার ম্যানেজার হিসেবে চেনে। তারা সবাই মিলে মিসার ম্যানেজারকে হত্যা করার জন্য ভোট দেয়। তারা কিরাকে মিসার ম্যানেজারকে হত্যা করার জন্য আর্জি জানায়। এল বলে কিরা এখন নিশ্চয়ই মাতসুদাকে হত্যা করার প্ল্যান করছে, তবে সে মাতসুদার মানে কিরার জানা মতে মিসার ম্যানেজারের নাম জানে না, তাই নাম জানার জন্য সে এখন মিসার কাছে কল দিবে। সাথে সাথেই একজন এক্সিকিউটিভ মিসাকে কল করে, যার নাম হচ্ছে হিগুচি। লাইট আর এল বুঝে যায় এক্সিকিউটিভ হিগুচি হচ্ছে কিরা। লাইট চিপ ইয়াগামিকে কল করে জানিয়ে দেয় হিগুচি হচ্ছে কিরা। অন্যদিকে মিসা কল না ধরায় হিগুচি মিসার ম্যানেজারের নাম জানতে পারে না, তাই নাম জানার জন্য হিগুচি মিসার অফিসে চলে আসে। এল জানতো কিরা এখানেই আসবে, তাই সে ওয়াটারিকে দিয়ে আগে থেকেই মিসার অফিসে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। হিগুচি ফাইল ঘেটে মিসার ম্যানেজারের নাম জেনে যায়।
এরপর সে ডেথ নোট বের করে সেই নামটা লিখে দেয়। এটা দেখে লাইট আর এল বলে, হিগুচি নোটবুকে নাম লিখছে কেন? এরপর হিগুচি ঘড়িতে তাকিয়ে সময় গুনতে শুরু করে। আমরা জানি অফিসার মাতসুদা মিসার ম্যানেজার সেজেছিল, কিন্তু ফাইলে ভুল নাম দেওয়ায় সেই নাম ডেথ নোটে লিখেও মাতসুদা মারা যায়নি। হিগুচি অবাক হয়ে বলে, 40 সেকেন্ড সময় কেটে গেল, তবুও নিউজে থাকা ব্যক্তি মানে মিসার ম্যানেজার মারা গেল না কেন? অন্যদিকে মাতসুদা এখনও কিরাকে নিয়ে কথা বলে যাচ্ছে। কিরার নাম বলে দেওয়ার আগে যে করেই হোক তাকে হত্যা করতে হবে, যেহেতু এই নামে কাজ হয়নি। তাই আসল নাম জানার জন্য হিগুচি বলে, শিনিগামি চলো ডিল করা যাক। তো বুঝতেই পারছো হিগুচি এখানে অর্ধেকায়ের বিনিময়ে শিনিগামির চোখের ডিল করেছে। শিনিগামির কথা শুনে তো লাইট আর এল অবাক হয়ে যায়। তার মানে কি শিনিগামি আসলেই আছে? হিগুচি দ্রুতগতিতে সাকুরা টিভিতে যাওয়ার জন্য রওনা দিলে ওভার স্পিডের জন্য একজন ট্রাফিক পুলিশ হিগুচিকে আটকায়। তখনই হিগুচি ট্রাফিক পুলিশের দিকে তাকিয়ে তার নাম জেনে ডেথ নোটে লিখে দেয়। এতে সে ট্রাফিক পুলিশ সেখানেই মারা যায়। এই খবর শুনে এল বলে, ট্রাফিক পুলিশরা সচরাচর তাদের নাম জানায় না, তার মানে হিগুচি এখন চেহারা দেখে হত্যা করতে পারছে। এল চিপ ইয়াগামিকে হিগুচিকে ধরার সময় নিজেদের চেহারা ঢেকে রাখতে বলে। কিছুক্ষণের মধ্যেই হিগুচি স্টুডিওতে চলেও আসে। তবে পর্দা সরিয়ে দেখতে পায় সেখানে একটা ম্যানিকুইন রাখা আছে। সাথে সাথেই পুলিশ হেলমেট পরে হিগুচিকে ঘিরে ধরে। এল আর কিরাও সেখানে চলে আসে। এল জিজ্ঞেস করে, তুমি শুধু ফেস দেখেই কিভাবে মানুষদেরকে হত্যা করো? তোমার কাছে থাকা নোটবুক বের করে সারেন্ডার করো। আমি সারেন্ডার করছি। এটা বলে হিগুচি ব্যাগে হাত দিয়ে একটা গান বের করে এলের দিকে চালিয়ে দেয়। তবে সঠিক সময়ে লাইট ধাক্কা দিয়ে এলকে বাঁচিয়ে নেয়। হিগুচিকে অ্যারেস্ট করা হয়। এরপর এল ব্যাগ থেকে ডেথ নোট হাতে নেয়। এতে এল শিনিগামি র্যামকে দেখতে পায়। হঠাৎ করে শিনিগামিকে চোখের সামনে দেখে এল শকড হয়ে যায়। এল কেন চমকে উঠল দেখার জন্য লাইটও ডেথ নোট হাতে নেয়। ডেথ নোট টাচ করার সাথে সাথেই লাইটের ডেথ নোট সম্পর্কিত সকল মেমোরি আবারও মনে পড়ে যায়। লাইটের মনে পড়ে যায় এই সব কিছুই তার প্ল্যান ছিল, সেই আসল কিরা। এই সব কিছু সে একটা নতুন দুনিয়া তৈরি করার জন্য করেছে। এল বলে, হিগুচিকে আমার অনেক কিছুই জিজ্ঞেস করার আছে। লাইটের থেকে আমরা জানতে পারি যেহেতু লাইট এখন ডেথ নোটের মালিক না, তাই ডেথ নোটের স্পর্শ থেকে সরে গেলে তার মেমোরিও আবারও চলে যাবে। পার্মানেন্টলি মেমোরি ফিরে পাওয়ার জন্য তাকে আবারও ডেথ নোটের মালিকানা পেতে হবে। যদি লাইট ডেথ নোটের বর্তমান মালিক মানে হিগুচিকে ডেথ নোটের নাম লেখার মাধ্যমে হত্যা করে, তাহলে ডেথ নোটের মালিকানা লাইটের কাছে চলে আসবে। এই ডেথ নোটে হিগুচির নাম লিখলে এলের কাছে সে ধরা পড়ে যাবে। তাই লাইট আগেই তার ঘড়িতে ডেথ নোটের একটা টুকরা রেখে দিয়েছিল। একটা সুই দিয়ে আঙুল থেকে রক্ত নিয়ে লাইট হিগুচির নাম লিখে দেয়। এতে হিগুচি হার্ট অ্যাটাক করে মারা যায়। সাথে সাথেই এল লাইটের দিকে তাকায়। ডেথ নোট উদ্ধার করে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। নোটবুকে এখন পর্যন্ত লেখা নাম এবং রুলসগুলো পড়ে সবাই বুঝতে পারে কিরা মূলত এই ডেথ নোটে নাম লেখার মাধ্যমেই খুন করত। চিপ ইয়াগামি জিজ্ঞেস করে, তাহলে হিগুচি কিভাবে মারা গেল? এল বলে, হিগুচির নাম এই ডেথ নোটে লেখা নেই, তবুও হিগুচি হার্ট অ্যাটাক করে মারা গেছে। এটাকে সুইসাইড বলা ছাড়া আর কোনো লজিক দেওয়া যাচ্ছে না। লাইট মুচকি হেসে তার হাতের ঘড়িটার দিকে তাকায়। এল বলে, লাইট তোমার ঘড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু হয়নি বলে লাইট কথা ঘুরিয়ে দেয়। ডেথ নোটে এমন একটা রুলস আছে যাতে বলা হয়েছে ডেথ নোটের মালিক যদি 13 দিনের মধ্যে ডেথ নোটে একটাও নাম না লিখতে পারে তাহলে সে নিজেই মারা যাবে। অফিসার মগি বলে, লাইটার মিসা 13 দিনের বেশি বন্দী অবস্থায় ছিল। তাদের পক্ষে ওই সময় কাউকে হত্যা করা সম্ভব হয়নি। লাইটার মিসার মধ্যে কেউ যদি কিরা হতো তাহলে এই রুলস অনুযায়ী তারা মারা যেত। এল লাইটকে বলে, তুমি আর মিসা এখন 100% সন্দেহমুক্ত। তোমাদেরকে সন্দেহ করার জন্য আমি দুঃখিত। এরপর আমরা লাইটের কল্পনা থেকে জানতে পারি জঙ্গলে যাওয়ার আগেই লাইট রিউকে দিয়ে ডেথ নোটে 13 দিনের এই রুলসটা লিখিয়ে নিয়েছিল। তার মানে এই রুলসটা একটা ফেক রুলস, যার কারণে মিসা আর লাইট মারা যায়নি। এল হয়তো ডেথ নোটটাকে ডিস্ট্রয় করে ফেলতে চাইবে, তাই রিউকে দিয়ে লাইট আরও একটা ফেক রুলস লিখতে বলে, যেখানে বলা হয়েছে ডেথ নোট যদি নষ্ট করে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয় তাহলে যারা যারা ডেথ নোট টাচ করেছে তারা সবাই মারা যাবে। যেহেতু এল এবং লাইট ডেথ নোট টাচ করেছে তাই এল এখন চাইলেও ডেথ নোটটাকে ডিস্ট্রয় করতে পারবে না। এল চিপ ইয়াগামিকে ইউৎসুবা কোম্পানির বাকি এক্সিকিউটিভদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলে। অফিসার মগি লাইটকে বলে, লাইট অবশেষে তুমি বাড়ি ফিরে যেতে পারছো। এটা শুনে এল বলে, আমাদেরকে ডেথ নোট নিয়ে আরও অনেক কিছুই জানতে হবে, তাই আমি চাই বন্ধু হিসেবে তুমি আমাকে সাহায্য করো। লাইট বলে, আমি সাহায্য করব। এরপর লাইট এলের সাথেই থেকে যায়। বাকি সবাই ইনভেস্টিগেশন করতে চলে যায়। এল বলে, আমার মনে হচ্ছে শুধুমাত্র যারা ডেথ নোট টাচ করেছে তারাই শিনিগামিকে দেখতে পারে। এরপর এল শিনিগামি র্যামকে জিজ্ঞেস করে, এটা কি তোমার নোটবুক? তুমি কি আসলেই শুধুমাত্র নাম লিখেই হত্যা করতে পারো? তবে শিনিগামি র্যাম এলের প্রশ্নের কোনো উত্তর দেয় না। এল বলে, মনে হচ্ছে শিনিগামি আমাদের কথা শুনতে পারছে না অথবা না শোনার ভান করছে। লাইট মনে মনে বলে,
র্যাম, আমি কথা মতো মিসাকে উদ্ধার করেছি, এবার তুমি তোমার কথা রাখো। র্যামও মনে মনে বলে, লাইট, আমি বুঝতে পারছি তুমি কি চাইছো। এল আর কিছু জিজ্ঞেস করার আগেই র্যাম সেখান থেকে চলে যায়। এবার লাইট তার প্ল্যান অনুযায়ী মিসার সাথে দেখা করে মিসাকে বলে, খুব তাড়াতাড়ি তোমারও সবকিছু মনে পড়ে যাবে। লাইট মিসাকে সেকেন্ড ডেথ নোটটা যেখানে লুকানো আছে সেই জায়গার ঠিকানা দেয়। মিসাকে বলে দেয় এই কথা যেন অন্য কেউ না জানতে পারে। সেখানে গিয়ে মাটি খুঁড়লে একটা বাক্সের মধ্যে একটা নোটবুক দেখতে পাবে, সেই নোটবুকটা উদ্ধার করে আনতে হবে। তোমরা হয়তো ভাবতে পারো কালো ডেথ নোটের সাথে তো রিউক থাকে, তাহলে এখন কালো ডেথ নোট টাচ করলে র্যামকে কেন দেখা যাচ্ছে? এর কারণ হচ্ছে লাইট আগে র্যাম আর রিউকের সাথে কথা বলে তাদের ডেথ নোটগুলো অদল বদল করে দিয়েছিল। রিউক লাইটকে বলে, আমার সাথে লাল রং মানায় না, তবুও তোমার জন্য মেনে নিলাম। লাইট এটা করেছিল কারণ মিসা একবার র্যামের সাথে শিনিগামি চোখের ডিল করেছিল। তবে ডেথ নোটের মালিকানা ছেড়ে দেওয়ায় মিসার শিনিগামি চোখের পাওয়ার চলে গেছে। র্যামের সাথে দ্বিতীয়বার সেম ডিল করা যাবে না, তাই এবার রিউকের সাথে মিসা আবারও অর্ধেকের বিনিময়ে শিনিগামি চোখের ডিল করতে পারবে। লাইটের কথা মতো মিসা জঙ্গলে গিয়ে গর্ত খুঁড়ে সে লাল ডেথ নোটটা উদ্ধার করে আনে। নোটবুকটা হাতে নিবে তখনই একটা লোক এসে মিসার উপর আক্রমণ করে দেয়। এদিকে তো লাইট মনে মনে ভাবে মিসা নিশ্চয়ই এতক্ষণে ডেথ নোট উদ্ধার করে ফেলেছে। তখনই খবর আসে মিসাকে একটা ছিনতাইকারী আক্রমণ করেছে। লাইট দ্রুত মিসাকে দেখার জন্য হাসপাতালে চলে যায়। লাইট দেখতে পায় এখনও মিসার ডেথ নোট সম্পর্কিত মেমোরি ফিরে আসেনি, এমনকি সেকেন্ড ডেথ নোটটাও সেই ছিনতাইকারী চুরি করে নিয়ে গেছে। এটা শুনে তো লাইট টেনশনে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই মূলত মিসার বাবা মার খুনের কেস লড়া সেই উকিল বুঝে গিয়েছিল মিসার সাথে কিরার কোনো কানেকশন আছে, কারণ মিসার বাবা মার খুনিকে কিরাই হত্যা করেছিল, তাই সে মিসার পিছনে গুন্ডা লাগিয়েছিল। মিসাকে আক্রমণ করা সেই গুন্ডা উকিলকে সে বাক্সাটা এনে দেয়। বাক্সা খুলে উকিল লাল কালারের সে ডেথ নোটটাকে দেখতে পায়। এরই সাথে সে একটা চিঠি দেখতে পায় যাতে লাইট লিখেছে, মিসা, যখন তুমি এই লেটারটা পড়বে ততক্ষণে তোমার সবকিছু মনে পড়ে যাবে। তোমার কি মনে আছে যখন আমি এলকে তোমার কনসার্টে এনেছিলাম? এবার তোমাকে এলের আসল নাম জেনে এলকে হত্যা করতে হবে। পড়ার সাথে সাথে এই লেটারটা আগুনে পুড়িয়ে দিও। ইতি কিরা। হেডকোয়ার্টারে ফিরে এসে লাইট মনে মনে বলে, যে করেই হোক পুলিশের আগেই সেকেন্ড ডেথ নোটটাকে খুঁজে বের করতে হবে। এল লাইটকে জিজ্ঞেস করে মিসার থেকে কিছু চুরি হয়েছিল কিনা। লাইট বলে কিছুই চুরি হয়নি। এল ইতিমধ্যেই বের করে ফেলেছে কে মিসার উপর আক্রমণ করেছিল। লাইট আর মাতসুদা সার্চ করার জন্য সেই ছিনতাইকারীর বাড়িতে যায়। তারা যখন খোঁজাখুঁজি করছিল তখন সেই ছিনতাইকারী বাড়িতে ফিরে আসে। লাইট দৌড়ে তাকে ধরে ফেলে। লাইট জিজ্ঞেস করে, তুমি বাক্সটা চুরি করে কাকে দিয়েছিলে? তবে সে লাইটের চোখে বালি ছুঁড়ে পালিয়ে যায়। সেদিন থেকেই আবারও কিরার হত্যাকাণ্ড চালু হয়ে যায়। লাইট বুঝতে পারে যেহেতু সে এই খুনগুলো করছে না, তার মানে যে মিসার ডেথ নোটটা চুরি করেছে সে নিজেও ক্রিমিনালদেরকে ঘৃণা করে, তাই সে ক্রিমিনালদেরকে হত্যা করছে। এল বলে, নিশ্চয়ই আরও একটা ডেথ নোট আছে যেটা ব্যবহার করেই বর্তমানে খুনগুলো করা হচ্ছে। হয়তোবা আসল কিরা ফিরে এসেছে, অথবা এমন কেউ খুনগুলো করছে যে কিরাকে অ্যাডমায়ার করে। এই কথা শুনে লাইটের মনে পড়ে সেদিন মিসার উকিল মিসাকে কিরার সাথে দেখা করিয়ে দেওয়ার ব্যাপারে বলেছিল। হেডকোয়ার্টার থেকে বের হয়ে লাইট মিসাকে কল করে সেই উকিলের নাম জিজ্ঞেস করে। মিসার থেকে ঠিকানা নিয়ে লাইট উকিলের অফিসে চলে যায়। জানতে পারে উকিলের নাম হচ্ছে মিকামি। মিকামি রিউককে বলে, আমি ধন্যবাদ শুনতে অনেক পছন্দ করি। ছোটবেলায় আমি আমার ক্লাসের দুর্বলদেরকে সাহায্য করার চেষ্টা করতাম, ভুলই আমার একেবারেই পছন্দ না। তেমনি ক্রিমিনালদেরকেও আমি ঘৃণা করি, তাই আমি কিরাকে অ্যাডমায়ার করি। এদিকে লাইট বলে, মিকামি যদি সত্যি আমাকে মানে কিরাকে অ্যাডমায়ার করে তাহলে আমি মিকামিকে আমার দলে যুক্ত করতে পারবো। অন্যদিকে নেয়ার নিজেই ইনভেস্টিগেশন করে সেই ছিনতাইকারীর বাড়িতে চলে যায়। নেয়ার তাকে জিজ্ঞেস করে মিসা আমানের নোটবুকটা কোথায়। ছিনতাইকারী রেগে গিয়ে নেয়ারকে একটা পাঞ্চ মারে। নেয়ার বলে, তুমি আগে আমাকে আঘাত করেছ, তাই এখন যা ঘটবে তার জন্য আমি দায়ী না। এটা বলে নেয়ার ছিনতাইকারীর উপর আক্রমণ করে দেয়। এরপর নেয়ার এলকে কল করে জানায় ছিনতাইকারী মিসার থেকে একটা নোটবুক চুরি করেছিল, তবে তার কাছে নোটবুকটা পাওয়া যায়নি। এল জিজ্ঞেস করে তাহলে নোটবুক কোথায় আছে। নেয়ার বলে, আমি নামটা নির্দিষ্ট করে জানতে পারিনি, তবে সে বলেছে সে একজন উকিলকে নোটবুকটা দিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই ছিনতাইকারীটা মারা গেছে। তো বুঝতেই পারছো নেয়ারের ইভিল পার্সোনালিটি এতটাই ব্রুটাল যে তাকে আঘাত করার কারণে সে ছিনতাইকারীকে প্রাণে মেরে ফেলেছে। এদিকে লাইট মিকামিকে কল করে বলে, তুমি যা করছো সেটা ইভিল কাজ, তবে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার জন্য কাউকে না কাউকে এটা করতেই হবে। আমরা এমন একটা দুনিয়াতে বাস করি যেখানে জাস্টিস সবসময় জিততে পারে না। তুমি খুব ভালো করেছ। ডেথ নোট তোমার মতো একজনের হাতে পড়া একটা মিরাকেল, যে তোমার পথে বাধার সৃষ্টি করবে তাকেই হত্যা করে ফেলো। তোমাদের দুইজনের জন্য আমি একটা গিফট পাঠিয়েছি। মিকামি তার কাছে পাঠানো একটা বাক্সে খুলে কিছু আপেল দেখতে পায়। রিউক তো আপেল পেয়ে অনেক খুশি হয়ে যায়।
লাইট বলে, মিকামি চলো একসাথে আমরা একটা ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড তৈরি করি। এদিকে হেডকোয়ার্টারে অ্যাল চিপ ইয়াগামির সাথে নিয়ারের পরিচয় করিয়ে দেয়। ওয়াটারি বলে, আমি ইংল্যান্ডে একটা এতিমখানা চালাই। অ্যাল আর নিয়ার দুজনই সেখানেই বড় হয়েছে। অ্যাল ছোটবেলা থেকেই একরোখা ছিল, সবসময় একা একাই খেলতো। একসময় আমি অ্যালের মধ্যে একটা স্পেশাল অ্যাবিলিটি লক্ষ্য করি। অ্যাল এমন একটা সিরিয়াল মার্ডার কেস সলভ করেছিল যে কেসের একটাও ক্লু ছিল না। এরপর অ্যাল চিপ ইয়াগামিকে বলে, আমি আজকেই কিলার কেস শেষ করতে চলেছি। অ্যালের এই কথায় তো চিপ ইয়াগামি কিছুই বুঝতে পারে না। নেয়ার অ্যালকে বলে, আমরা একসাথে এই পাজল সমাধান করব। অন্যদিকে লাইট মিকামির সাথে দেখা করে, তারা কিছু একটা প্ল্যান করছে। মিকামি বলে, সবকিছু রেডি আছে, আগামীকাল আমরা কাজে লেগে যাব। লাইট বলে, অ্যাল চলো এই খেলা শেষ করা যাক। পরদিন মিকামি তার সাথে কিছু উকিল নিয়ে অ্যালের থেকে ডেথ নোট নেওয়ার জন্য আসে। অ্যালের থেকে লিগেলি আইনগতভাবে ডেথ নোট নেওয়াই লাইটের প্ল্যান ছিল। তারা হেডকোয়ার্টারে গিয়ে চিপ ইয়াগামিকে ডেথ নোট হস্তান্তর করতে বলে। চিপ ইয়াগামি বলে, ডেথ নোট এখানে নেই, অ্যাল ডেথ নোট নিয়ে পালিয়ে গেছে। একই সময়ে অ্যাল লাইটকে কল করে বলে সে একটা লোকেশনে অপেক্ষা করছে, লাইট যেন সেখানে তার সাথে দেখা করে। কিছুক্ষণের মধ্যেই লাইট সেই লোকেশনে চলে যায়। দেখতে পায় অ্যাল ডেথ নোট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লাইট বলে, তুমি এখানে কি করছো? সবাই তোমাকে ভুল বুঝবে, হেডকোয়ার্টারে ফিরে চলো। অ্যাল আগে এই জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার মাধ্যমে হেডকোয়ার্টারে থাকা সবাই অ্যাল আর লাইটকে দেখতে পাচ্ছে। অ্যাল বলে, আমি কিলার কেস এন্ড করার প্ল্যান করছি। আমি বিশ্বাস করি এই নোটবুকের থেকে কেটে নেওয়া টুকরাতে নাম লিখেও হত্যা করা সম্ভব। লাইট মনে মনে বলে, আমার আগেই বোঝার দরকার ছিল। অ্যাল এখনও আমাকে সন্দেহ করে, হয়তো এখানেও ক্যামেরা লাগানো আছে। অ্যাল বলে, হয়তো কাউকে দিয়ে তার নিজের নাম এই নোটবুকের কাগজে লেখালেও সেই ব্যক্তি মারা যাবে। শুধু এটাই না, ডেথ নোটের মাধ্যমে কেউ নোটিস করা ছাড়াও হত্যা করা সম্ভব। যদি এমনটাই হয় তাহলে যে কোনো সময় যে কোনো মানুষকেই হত্যা করা সম্ভব, যেভাবে হিগুচি মারা গিয়েছিল। অর্থাৎ মাথা খাটালে এই ডেথ নোট ব্যবহার করার সম্ভাবনা লিমিটলেস। এমনকি কারো ফেস দেখে তার নাম জেনে হত্যা করা সম্ভব। হয়তো এই ক্ষমতা পাওয়ার জন্য বড় কিছু স্যাক্রিফাইস করতে হয়, যার কারণে ভয় পেয়ে প্রথম কিরা এই ডিল করেনি। হিগুচি যখন প্রায় ধরাই পড়ে যাচ্ছিল তখন বাধ্য হয়ে শিনিগামির সাথে ফেস দেখে নাম জানার ডিল করেছিল। তো বুঝতেই পারছো, অ্যাল শুধুমাত্র তার বুদ্ধি দিয়ে এত সময় ধরে যা যা ঘটেছে সেই সব কিছুই অনুমান করে ফেলেছে। এরপর অ্যাল আরও বলে, আমি এত সময় ধরে ভাবছিলাম যদি আমি কিরা হতাম তাহলে আমি কিভাবে ডেথ নোট ব্যবহার করতাম। এর মাধ্যমে আমার একজন মানুষের কথাই মনে পড়ছিল। প্রথম থেকেই ডেথ নোট যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে আমি প্রতিবারই একজন মানুষের কাছেই ফিরে যাচ্ছি। যদিও আমি চাই এটা মিথ্যা হোক, কিন্তু আমার সন্দেহ একজনের উপরই বারবার ফিরে আসছে। কিন্তু এটা প্রমাণ করার জন্য আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই। নোটবুকের মালিক 13 দিন নোটবুকে কোনো নাম না লিখলে মারা যাবে, এই রুলসটার কোনো লজিক আমি খুঁজে পাইনি। লাইট বলে, তার মানে তুমি বলতে চাইছো কিরা তোমার কাছের কেউ? অ্যাল বলে, এটাই আমার ফাইনাল কনক্লুশন। লাইট বলে, আমরা একসাথে হিগুচিকে খুঁজে বের করেছিলাম, এইভাবেই আমরা আসল কিরাকেও খুঁজে বের করতে পারবো। এরপর অ্যাল সেখানে থাকা ক্যামেরাটা বের করে চিপ ইয়াগামিকে বলে, আমি আপনাকে পুরো ঘটনাটাই দেখাতে চেয়েছিলাম। এই মুহূর্ত থেকে যা ঘটবে তার সাথে এই ইনভেস্টিগেশনের কোনো কানেকশন নেই, আমি এটা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই করছি। এটা বলে অ্যাল ক্যামেরার কানেকশন কেটে দেয়। চিপ ইয়াগামি ওয়াটারিকে জিজ্ঞেস করে, কিছু একটা ঘটে যাওয়ার আগেই বলে দাও অ্যাল আর লাইট কোথায় আছে। লাইট জিজ্ঞেস করে, অ্যাল তুমি কি করতে চাইছো? অ্যাল বলে, এটা এইভাবে হওয়ার কথা ছিল না, তোমাকে দেখার পর প্রথমবার কাউকে আমার ইন্টারেস্টিং লেগেছে। অ্যাল ইমোশনাল হয়ে বলে, তুমি কেন এই জিনিসটা ব্যবহার করা শুরু করেছিলে? এটার আসক্তি কি এতই বেশি ছিল যে তুমি নিজেকে সামলাতে পারোনি? আমি নিশ্চিত হয়ে বলতে পারি প্রথমবার তুমি কোনো কিছু না জেনেই কোনো একজনের নাম লিখেছিলে। এরপর ভয় পেয়ে তুমি ডেথ নোটটাকে ছুঁড়েও ফেলে দিয়েছিলে। এরপর তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলে যাতে ডেথ নোট ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেটা ছিল তোমার বাবার হস্টেজ হওয়ার ঘটনা। এরপর থেকেই লাইট ইয়াগামি ধীরে ধীরে কিরা হয়ে উঠেছে। কিন্তু এটা শুধুই একটা এক্সকিউজ। তুমি আমার বন্ধু, আমি তোমাকে বাঁচাতে চাই। তোমাকে এই সব কিছু এখানেই বন্ধ করে দিতে হবে। তুমি হার মেনে নাও, স্বীকার করে নাও তুমিই আসল কিরা। লাইট তখনও বলে, অ্যাল তুমি বুঝতে ভুল করেছ, আমি কিরা না। অ্যাল বলে, লাইট এখন ক্যামেরা চলছে না, কেউ তোমাকে দেখছে না, সত্যিটা স্বীকার করে নাও। লাইট বলে, আমি যদি কিরা হতাম তাহলে তুমি অনেক আগেই মারা যেতে। নোটবুকে লেখা রুলসগুলো প্রমাণ করে আমি কিরা না। অ্যাল ডেথ নোট খুলে কলম হাতে নিয়ে বলে,
আমি নিশ্চিত তুমি এমন একটা পথ বাছাই করে নিয়েছ যেখান থেকে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না, তাই তোমাকে আটকিয়ে আমি তোমার উপর দয়া করব। এই বলে অ্যাল লাইটের নাম ডেথ নোটে লিখতে শুরু করে। লাইট বলে, তুমি যদি আমার নাম লেখো তাহলে 13 দিন পর তুমি নিজেও মারা যাবে। অ্যাল বলে, তাহলে 13 দিন পর ওপারে আমাদের আবারও দেখা হবে। লাইটের পুরো নাম লেখার আগেই লাইট অ্যালের থেকে ডেথ নোটটা কেড়ে নেয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যাল বলে, জাস্টিস সবসময় প্রতিষ্ঠা হয়। তাদের মধ্যে আরও কিছুক্ষণ মারামারি হয়। এক পর্যায়ে লাইট ডেথ নোট হাতে নেয়। অ্যাল বলে, তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ তুমি আমার আসল নাম জানো না। তুমি কি এখন সারেন্ডার করবে নাকি নিজের নাম ডেথ নোটে লিখে আত্মহত্যা করবে? যাই করো না কেন, হার তোমারই হবে। তখনই লাইটের মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজ দেখে লাইট হেসে দেয়। মেসেজে লেখা আছে, অ্যালের আসল নাম হচ্ছে অ্যাল ললেট। মূলত উকিল মিকামি লাইটকে বাঁচানোর জন্য শিনিগামি চোখের ডিল করেছিল। ক্যামেরায় অ্যালকে দেখে সে অ্যালের আসল নাম জেনে গেছে। এরপর মিকামি লাইটকে অ্যালের আসল নাম মেসেজ করে জানিয়েছে। লাইট অ্যালকে বলে, আমি এমন একটা আদর্শ দুনিয়া তৈরি করব যেখানে কোনো ক্রাইম থাকবে না। এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এরপর লাইট ডেথ নোটে অ্যালের আসল নাম লিখে দেয়। ঘড়ির দিকে তাকিয়ে সময় গুনতে গুনতে লাইট ইমোশনাল হয়ে বলে, অ্যাল, আমি চেয়েছিলাম তুমিও আমার সাথে ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড দেখো, যেই ওয়ার্ল্ড কিরা তৈরি করবে। আমি চাইতাম তুমি সব সময় আমার বন্ধু হয়ে থাকো, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। সায়োনারা, অ্যাল লরেট। 40 সেকেন্ড সময় শেষ হয়ে যাওয়ার পর লাইট অ্যালের দিকে তাকায়, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যাল এখনও মারা যায়নি। এটা দেখে তো লাইট অবাক হয়ে যায়। ডেথ নোটে আসল নাম লেখার পরেও অ্যাল কিভাবে বেঁচে আছে। পার্ট 4 এখানেই শেষ হয়। ডেথ নোটে নাম লেখার পরেও অ্যাল কিভাবে বেঁচে গেল সেটা আমরা পার্ট 5-এ জানতে পারবো। পার্ট 5-এর মাধ্যমে ডেথ নোট 2015-র এই সিরিজটা শেষ হয়ে যাবে। কে কে শেষ পর্ব দেখার জন্য এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।